এই সেই আরাফার ময়দান, যেই জায়গার ভিতরে 1,24,000 নবী রাসূলগণ এসে দুই নয়নের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিলেন, আর কায়মনে বাক্যে তারা দোয়া ফরিয়াদ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়াগুলি তিনি মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জেনে থাকবেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর আল্লাহ পাক যা বানিয়েছিলেন সেটা হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে, তিনি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন এই জমিনের সর্বপ্রথম ঘর হিসাবে আমি আল্লাহ পাক বাইতুল্লাহরে বানিয়েছি। যেই বাইতুল্লাহকে আল্লাহ পাক বলছেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘর বাইতুল্লাহ বানালাম, বরকত দিয়ে আমি আল্লাহ ভরে দিলাম, আর তামাম দুনিয়াবাসীদের জন্যে আমি হিদায়েতের টাওয়ার, হিদায়েতের মার্কাজ, হিদায়েতের ফ্যাক্টরি হিসাবে আমার বাইতুল্লাহ ঘরকে আমি আল্লাহ বানায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলছেন মুবারাকা, বরকতে ভরা, ও হুদা লিল আলামিন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্যে হিদায়েতের মার্কাজ, হিদায়েতের টাওয়ার। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বাইতুল্লাহ শরীফ এমন একখানা ঘর, যেই ঘরের মধ্যে গেলে পরে সব সময় আল্লাহ পাক ওই ঘরকে কেন্দ্র করে 120টি রহমত নাজিল করে থাকেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 120টি রহমত অনবরত আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কি কথা! জমিনের প্রথম ঘর, বরকতে ভরা, হিদায়েতের মার্কাজ, অনবরত রহমত নাজিল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন সিত্তিনা লিত-তাইফিনা, যারা নাকি ওই কালো ঘর বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের চতুর সাইডে ঘূর্ণায়নরত আছেন, তোয়াফে আছেন, আল্লাহ পাক ওই তোয়াফকারীদের উপরে 60টি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। ওয়াল 40 লিল মুসাল্লিন, 40টি রহমত নাজিল হয় যারা নামাজরত থাকে তাদের উপরে, আর 20টি রহমত আল্লাহ পাক নাজিল করেন যারা আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনে কারীমের মাধ্যমে জানতে পারলাম বাইতুল্লাহ শরীফ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত নাজিল। মানুষ উদ্ভট, বানোয়াটি, মস্তিষ্ক প্রসূত কথাবার্তা বলতে বলতে এলোপাতাড়ি, এমন কি বলে থাকে বাইতুল্লাহ, হজে বাইতুল্লাহ যাওয়ার কি প্রয়োজন এত টাকা পয়সা খরচ করে? এটা জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। আহারে, একটু খেয়াল করে না, চিন্তা করে না যে হজ কে বানিয়েছেন, বাইতুল্লাহ কে বানিয়েছেন? যিনি বানিয়েছেন তিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি টাকা দেন, তিনি রিজিক দেন, তিনি মানুষের স্রষ্টা। যিনি আকাশের মালিক, জমিনের মালিক, সমস্ত জিনিস যিনি বানিয়েছেন, তিনি বলেছেন আমার দেওয়া রিজিক আর টাকা নিয়ে আমার ঘর বাইতুল্লাহ যাও, আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। যিনি সব দিলেন তার উপরে প্রশ্ন কি করে হয়? এরা মানুষ নয়, এরা মানুষ সবের পশু হয়ে যায়। চরম ধৃষ্টতা এটা। আমার দেশের একজন স্বনামধন্য এক ব্যক্তি ছিলেন, তিনি বাইতুল্লাহ শরীফের বিরুদ্ধে কথাবার্তা বলে ফেললেন যে হজে বাইতুল্লাহ হজ করার কি দরকার। শেষ পর্যন্ত তার ইজ্জত গিয়েছে, সম্মান গিয়েছে, মন্ত্রিত্ব পদ চলে গিয়েছে। আল্লাহ পাক বলে এটা এমন একটা ঘর বরকতে ভরা, যে আসবে সেই হিদায়েত পেয়ে যাবে, আর এর বিরুদ্ধে যারা যারা কথা বলবে তাকে বেইজ্জতি করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা?
সুতরাং আল্লাহ যা বলেছে হজে যাও, আমি যদি যাই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর বিরোধিতা আমরা কোনোদিন করব না। হজের বিরুদ্ধে, ইসলামের কোনো একটা বিধান তার বিরুদ্ধে আমরা যেন অবস্থান না নেই, আমরা যেন ইসলামের পক্ষে থাকতে পারি। সকলে আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বাইতুল্লাহ শরীফ এমন একখানা ঘর, আপনারা জেনে থাকবেন ওই সময় ওই জামানার ভিতরে একজন বাদশাহ ছিল, আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙবার জন্য রওনা করেছিলেন। তার নাম ছিল আব্রাহা বাদশাহ। সে মনে মনে ভাবছিল, মনে হয় এটা এমনি একটি ঘর, নিছক একটি আমাদের মতোই ঘর। কিন্তু সে তো জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সর্বপ্রথম ঘর বানিয়েছেন ইবাদতের জন্য, যেই ঘরের মধ্যে ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা তো তার জানা ছিল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এই আব্রাহা বাদশাহ বিশাল বড় হাতির বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ভাঙবার পরিকল্পনা করে রওনা শুরু করেছে, হাতি নিয়ে আসছে। কি নিয়ে এসেছে জোরে বলেন তো দেখি। হাতি, বড় প্রাণী নিয়ে আসছে যে আল্লাহর ঘর ভেঙে দিবে। বাদশাহ আব্রাহা এই সলিমুদ্দিন আল্লাহর ঘর ভাঙার জন্য রওনা করেছেন। বলেন তো দেখি, হিফাজতের জন্য আমার আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সেই সময়ের ভিতরে যখন নাকি বাদশাহ আব্রাহা আল্লাহর ঘর ভেঙে দেওয়ার জন্য রওনা করেছিলেন হাতির বাহিনী নিয়ে, আল্লাহ পাক বললেন, আমি পাখির বাহিনী পাঠায় দিলাম, আমি বড় বাহিনী পাঠালাম না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো নিয়ে আসছে হাতির বাহিনী, বিশাল বাহিনী নিয়ে আসছে আল্লাহর ঘর ভাঙবে। পার্শ্বে সাগর রয়েছে, লোহিত সাগর। ওই সাগরের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পীত বর্ণ রঙের পাখিকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। জঙ্গি যুদ্ধ বিমান স্বরূপ পাখিদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। এই কথাটি সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাচ্ছি। দুনিয়াবাসীরা শিক্ষা নাও, খবরদার আমি আল্লাহরে ভুলে যেও না। বর্তমান জামানাও যারা বিরোধিতা করে ইসলামের, যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাদেরকে ধুলার সাথে মিশিয়ে দিতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পাখিগুলি আমার ঘর বাইতুল্লাহ ভাঙার জন্য এসেছে। আবাবিল পাখি, তোমরা কোন জায়গায় যাও? মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে একটা করে পাথর নিয়ে যাও, আর দুই পায়ের ভিতরে দুইটা পাথর নিয়ে যাও। লোহিত সাগরের উপকূলবর্তী এলাকার থেকে পাখিগুলো কিচির মিচির হবে ডাকতে ডাকতে তারা চলে আসলো। আল্লাহর ঘর যখন বাদশাহ আব্রাহা ভাঙতে শুরু করলো, আল্লাহ পাক বলেন, আমি যুদ্ধ বিমান এই আবাবিল নামক পাখি পাঠিয়ে দিলাম। ওই পাখির মাধ্যমে আমি আল্লাহ আমার বাইতুল্লাহর হিফাজত করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। কি ক্ষমতা, সুপার পাওয়ার হচ্ছে আল্লাহ পাক। মানুষ আল্লাহকে ভুলে যায়, ক্ষমতা পায়া, চেয়ার পায়া মানুষ আল্লাহরে ভুলে যায়। কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা কত বড়! যেদিন আল্লাহ অ্যাকশন গ্রহণ করতে চাইবে, দুনিয়া সব একটা ফুৎকারের আওয়াজে গোটা পৃথিবীটাকে তিনি মেসাকার করে ফেলবেন। আমার আল্লাহর অসীম ক্ষমতা। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা যেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীদের পক্ষে, আলেমদের পক্ষে আমরা থাকতে পারি। একটু জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আজকে বয়ান করব ইনশাআল্লাহ। সবে মাত্র চলে যাচ্ছে হজে বাইতুল্লাহর সফর। এই হজের মধ্যে একটি জায়গা আছে, পুত পবিত্র পৃথিবীর সবচাইতে দামি জায়গা হচ্ছে আরাফার ময়দান।
যেই আরাফার ময়দানকে বলা হয়েছে আল হাজ্জু আল আরাফা, আরাফাটাই হচ্ছে আল্লাহর হজ বাইতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সারা বৎসরের ভিতরে 365 দিনের ভিতরে সবচাইতে কোন দিনের ফজিলত বেশি, সবচেয়ে কোন দিন হচ্ছে দামি? আরাফার দিনের 9 জিলহজ আরাফার ময়দানের দিনের চাইতে আল্লাহর জমিনে 360 দিনের ভিতরে আর কোনো দামি দিন নাই। সুবহানাল্লাহ। এত দামি দিন হচ্ছে আরাফার ময়দান। যিনারা গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলটা কবুল করে নিক। আমরা যারা যেতে পারি নাই, আল্লাহ পাক যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। এই সেই আরাফার ময়দান, যেই জায়গার ভিতরে 1,24,000 নবী রাসূলগণ এসে দুই নয়নের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিলেন, আর কায়মনে বাক্যে তারা দোয়া ফরিয়াদ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়াগুলি তিনি মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে চায় না এই জায়গায় যাইতে? কাদের যাইতে মন চাইতে হাত তুলে দেখায়, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, এই আরাফার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, 9 জিলহজ আরাফার দিন যদি কোনো বান্দা বান্দি রোজা রাখতে পারে, শুধুমাত্র একটা রোজা। কয়টা রোজা? জোরে বলুন, আসতে বলবেন না, জোরে বলুন কয়টা রোজা? শুধুমাত্র একটি রোজা যদি এই নফল রোজা রাখতে পারে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বাদাহু। আল্লাহর হাবিব বলেন, পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ভুল করেছি আগামীতে যেন আমরা আদায় করতে পারি, রাখতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে আরাফার ময়দান। আমার বন্ধুগণ, এই আরাফার ময়দানে যদি আপনি কোনদিন গিয়ে হাজির হয়ে যেতে পারেন, পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ দাঁড়িয়ে একটি দোয়া পড়েছিলেন, আরাফার ময়দানের দোয়া। আমি বলছি, কান দুটো খরগোশের মতো খাড়া করে আমার দিকে তাকিয়ে থাকুন আর শুনুন। আল্লাহ নবী বলেছেন, আরাফার ময়দানে দাঁড়িয়ে একটি দোয়া যদি করা হয়, সেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তেই কবুল মঞ্জুর হয়ে যায়। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি সেই দোয়া? আমার বন্ধুগণ, আরাফার ময়দানে যেদিন যাবেন, ওই আরাফার ময়দানে দাঁড়িয়ে আপনি একটি দোয়া বারবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। কি দোয়া! লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। যদি আইনদাতা থাকে, বিধানদাতা থাকে, ইল্লা আনতা, একমাত্র আল্লাহ ছাড়া আইন দেওয়ার মতো ক্ষমতা গোটা পৃথিবীর জমিনে কোনো মানুষ নাই। ঠিক কিনা? জোরে বলেন। বলেন তো দেখি, জমিন কার? আকাশ কার? আল্লাহর যদি আকাশ হয়, জমিন হয়, তাহলে আইন চলবে কার? সবাই বলতে পারলেন না, ভয় পাচ্ছেন। আইন চলবে কার? কারে ভয় করেন আপনি? 2 টাকা সলিমুদ্দিন নেতারে? আল্লাহরে চিনেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, লিল্লাহি মুলকুস সামাওয়াতিল আরদ, আকাশ আর জমিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর, পৃথিবীর কোনো মানুষের রাজত্ব নাই। আল্লাহু আকবার। জোরে বলে। হ্যাঁ, এখন আমি চেয়ার পেয়েছি, আমার ক্ষমতা আছে, কিন্তু কালকে ইসরাফিল আলাইহিস সালামকে যখন বলা হবে ফু দিয়ে দাও, সব তোলার মতো উঠবে রাজাবাদ সারা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকুম,
দুনিয়ার এই তোর ওই বড় বড় গাছপালাগুলি কোথায়? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় এই বট গাছগুলি কোথায়? এখানে একটা জিনিস শিক্ষণীয় আছে। আবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আইনা মুলুকুকুম, কোথায় রাজা বাদশারা, এদিকে নিয়ে আসো, আমি আল্লাহর সামনে হাজির করে দাও। যারা আলেম ওলামারে সম্মান করতো না, আলেমদের কথা উপেক্ষা করে চলে যেত, আমার কোরআনকে বলতো শরীয়ত আইন টাইন এগুলি আবার কি তারা বুঝতে চেষ্টা করতো না। আমেরিকার বাদশাকে হাজির করে দাও, বাংলাদেশের হাম্মাদ বাদশাদেরকে হাজির করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বের মালিক কে? বলেন তো দেখি সেদিনকার মালিক কে? জোরে বলো না, সেদিনকার মালিক কে হবেন? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ। সেদিন কোনো রাজা নাই, কোনো বাদশা নাই, কেউ নাই। আল্লাহু আকবার। সেদিন যেন আমরা গোলাম হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারি। সকলে জোরে বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, বলছিলাম সে আরাফার ময়দানে যখন আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহর দরবারে, দাঁড়িয়ে আরাফার ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দা বান্দি উম্মতিরা, তোমরা ওই জায়গার ভিতরে যেদিন দাঁড়িয়ে যাবে একটা দোয়া পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াটা যেন আমরা আরাফার ময়দানে, যেখানে 1,24,000 নবী রাসূল চোখের পানি ছেড়ে ফেরে তেনারা কেন্দ্রে গিয়েছেন, এবং কিতাবের মধ্যে লেখা হয়েছে এই সেই আরাফা যেখানে গোটা পৃথিবীর সমস্ত হাজিরা ওখানে এই 9 জিলহজ ওখানে দাঁড়িয়েছিলেন, অবস্থান করেছিলেন। আল্লাহর হাবিব বলেছেন যত দোয়া আছে সমস্ত দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন খায়রুদ দুআই দুআউ আরাফা, দুনিয়ার জমিনে আমার বান্দাবান্দিরা যত দোয়া করে সমস্ত দোয়ার ভিতরে শ্রেষ্ঠতম দোয়া হচ্ছে আরাফার ময়দানের দোয়া। আমরা যারা যেতে পারি নাই দোয়া করি রব্বুল আলামিন মৃত্যুর আগে একবার হলেও যেন আরাফায় হাজির হয়ে ওই দোয়া করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরাফার ময়দান, এই আরাফায় যারা যাবে তারা আল্লাহর মেহমান হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে যায়। কয় শ্রেণীর মানুষের আল্লাহর মেহমান হয়ে যায়? জোরে বলুন কয় শ্রেণীর? আর জোরে বলুন কয় শ্রেণীর? 1 নম্বরে গাজী, 2 নম্বরে হাজী, 3 নম্বরে উমরাকারীরা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহর হাবিব বলেন আল হাজ্জু আল আরাফা, আরাফার ময়দানটাই হচ্ছে হজ বাইতুল্লাহ। সুতরাং যারা আরাফার ময়দানে যাবে সে তো হজ করে ফেলল। অন্য অন্য কাজ যদিও ডিস্টার্ব হয়ে থাকে, কমতি হয়, কিন্তু আরাফার ময়দানে যদি অবস্থান করে রব্বুল আলামিন বান্দার থেকে হজে বাইতুল্লাহ কবুল করে আনে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরাফা যদি মিস্টেক হয়েছে তা আপনার হজ শেষ, 6 লক্ষ টাকা সব শেষ হয়ে যাবে। সুতরাং আরাফা এটা যেন কখনোই মিস না হয়। 3টা ফরজ, এর মধ্যে অন্যতম ফরজ হচ্ছে এই সেই আরাফার ময়দান। প্রিয় ভাই সব, আমি বলছিলাম 3 জন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে যায় আমার বন্ধুগণ। এক ধরনের মানুষ হচ্ছে গাজী, জিহাদের ময়দানে আপনি চলে গিয়েছেন, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, আপনি যদি জিহাদের ময়দান থেকে বাড়িতে সুস্থ অবস্থায়, জিন্দা অবস্থায় যদি আপনি বাড়িতে ফিরে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে গাজী হয়ে যায়, আমি আল্লাহর মেহমান হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে যারা হাজী তারাও হচ্ছে গাজী হয়, এই মেহমান হয়ে যায়। 3 নম্বরে যারা উমরা করে তারাও আমি আল্লাহর মেহমান হয়ে যায়। আর আরাফাকেই বলা হয়েছে, আরাফা মানেই হচ্ছে হজ। সুতরাং যারা
গেল, তারা আল্লাহর মেহমান হয়ে যায়। একটু জোরে বলুন সুবহান। মেহমান হতে রাজি আছি? কারা কারা হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আরাফার ময়দানে যাবো ইনশাল্লাহ, তুমি কবুল করে নাও। সকলে বলে আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই হজে বাইতুল্লাহ গেলে আরাফার ময়দানে যেতে হবে। আরাফায় আপনি গেলেন না, তাহলে আপনার হজ কবুল হবে না। আর হজের কি দাম আমার বন্ধুরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুজ ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। একটু জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করবে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হজে বাইতুল্লাহ করে, হজ করে, কার জন্য হজ করতে হবে জোরে বলেন? আরে জোরে বলেন, কার জন্য? এখন হজ করে আসলাম, যদি আপনি আমার নামের শেষে আলহাজ না লেখেন, আর যদি আমি খেপে যাই, ওই পাড়া 6 লক্ষ টাকা খরচ করে আমি হজ করে আসছি, আমার হাজি লিখলি না কেন? এটা কি ঠিক হবে না ব্যাঠিক হবে জোরে বলেন তো দেখি? এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? আমার বন্ধুগণ, দুনিয়ার কোন নবীর শানে আলহাজ শব্দ লেখা হয় না। দুনিয়ার কোন সাহাবীদের নামের শুরুতে আলহাজ শব্দ পাবেন না। দুনিয়ার কোন আলেম ওলামাদের নামের শুরুতে আলহাজ হয় না। কিন্তু সাধারণ পাবলিক যদি জীবনে একবার হজে বাইতুল্লাহ করে, আলহাজ শব্দ না লিখলে হুজুরের চাকরি চলে যায়, এরকম ইতিহাস বাংলার জমিনে আছে না? না, খেপে যায়, দারুণ খেপে যায়। খবরদার, আল্লাহ বলে মান হাজ্জা লিল্লাহ, যদি আমি আল্লাহর জন্য হজ করো। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হজ করব কার জন্য জোরে বলুন তো দেখি? জবান খুলে বললে খুশি হবে আল্লাহ। কার জন্য? মান হাজ্জা লিল্লাহ। হ্যাঁ, লেখা যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু আপনি মন খারাপ করবেন না। কেন হাজি লেখা হলো না? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য হজ বাইতুল্লাহ করলো, ওয়ালাম ইয়াফসুক, গুনাহ করে নাই, ওয়ালাম ইয়ারফুজ, কোনো পাপাচারী করে নাই, তাহলে কি হবে? রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি হজে বাইতুল্লাহ সফর থেকে আপনার এই শঙ্কর ভাগবাজার এই গ্রামের মধ্যে রওনা লিখেছেন। এক জমিনের মধ্যে একটা পিপিলিকা ছিল, তার মনের মধ্যে সাদ, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবো আমি আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের বাসনা কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি করে সম্ভব হয়? আল্লাহ তো কুন ফায়াকুন, যা ইচ্ছা তাই করার ক্ষমতা আমার আল্লাহ পাকের। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, যখন যেই জিনিসের ইচ্ছা পোষণ করি আমি আল্লাহ পাক, সেই ব্যাপারে শুধুমাত্র আমি বলি কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে ওই জিনিসটা হয়ে যায়, আর দেরি লাগে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যদি হজে বাইতুল্লাহ যাই, আমাদের পাসপোর্ট আছে, ভিসা আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, প্লেন আছে, এয়ারপোর্টে আমরা যাই, তো পিপিলিকার মনের সাথে আল্লাহ কবুল করলে যাবে কি করে? আমার বন্ধুগণ, জালালউদ্দিন রুমি তিনি আমার মতো আলেম নয়, আমার মতো ইমাম নয়। তাম দুনিয়ার মধ্যে একটা বই সারা পৃথিবীর মধ্যে নাম ফুটিয়েছে, সেই বইটার নাম হচ্ছে দ্য 100 পৃথিবীর 100 বাছাইকৃত মনীষীর জিন্দেগি। মাইকেল এইচ হার্ট এই বইটি লিখেছেন, জন্মগত একজন খ্রিস্টান। ওই বেচারা 100 মনীষীর ভিতরে জালালউদ্দিন রুমির কথাও লিপিবদ্ধ করেছেন। পৃথিবীর 100 মানুষ যদি ভালো হয়, আল্লামা জালালউদ্দিন রুমি ওই খ্রিস্টান মাইকেল এইচ হার্টের নজরে জালালউদ্দিন রুমি হচ্ছে মহৎ প্রাণ হৃদয়ের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি লিখেছেন, সেই জালালউদ্দিন রুমি লিখেছেন যে আল্লাহ পাক বললেন, কবুতর একটা উড়াল দিয়ে চলে যাচ্ছিল, সেই কবুতরের উপরে আল্লাহ পাক ইলহাম নাজিল করলেন, ও কবুতর
ওই জমিনে বসে পড়ো, আমার পিপিলিকা বাইতুল্লাহ দেখতে চায়, আমি কবুল করে নিয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখনই বলেছেন ও পিপিলিকা ওই জমিনের মধ্যে বসে পড়ো, কবুতর যখন জমিনের মধ্যে বসে পড়েছে, আল্লাহ পাক বলছেন পিপিলিকা তোমার জন্য আমি হেলিকপ্টার পাঠাই দিলাম, এটাই তোমার জন্য ফ্লাইট, তুমি পায়ের উপরে ওঠে কামড় দিয়ে ধরো। আর উড়াল দিয়ে চলে গেল আল্লাহর ঘর বাইতুল্লাহর কাবার চত্বরে। যখন কবুতর বসে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে পিপিলিকা কামড় ছেড়ে দিয়ে দেখ, তোমার সামনে আমি আল্লাহর ঘর। সুবহানাল্লাহ, জোরে বলে। যে আল্লাহ পাক পিপিলিকাকেও মনের বাসনা কবুল করে হজে বাইতুল্লাহ সফর এটা সমাধান করতে পারে। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত, আমরা যদি নিয়ত করি বিশুদ্ধ নিয়ত, আল্লাহ নিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আওয়াজ নাই, আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব বলেন শোনো, আরাফার ময়দানে গেলে হজে বাইতুল্লাহ কবুল হয়ে গেল, হজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার বন্ধু আপনি জানিয়ে দেন হজ্জে মাবরুর যারা করবে লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ্জে মাবরুর করতে পারবে, মকবুল হজ যদি হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন লাইসা লাহুল জাযা, তার জন্য কোনো প্রতিদান নাই, ইল্লাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার প্রতিদান হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই সেই আরাফার ময়দান যেখানে গেলে হজ হয়ে যায়, আর হজ কবুল হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 1 মিনিটে শেষ করছি। দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, কিয়ামত নাজিল হয়ে যাবে, শুরু হয়ে যাবে কিয়ামত। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ওয়া নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইসরাফিল কোথায়, তুমি এদিকে আসো। দুনিয়া আমি আর রাখবো না, এ বাজার রাখবো না, দুনিয়া আমি আর রাখবো না, আমি কিয়ামত কায়েম করব। যারা ভালো ভালো কাজ করেছে তাদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলবেন না? যারা সুদ খাইছে, যারা ঘুষ খাইছে, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, যারা দুর্নীতি করেছে, যারা হারাম খেয়েছে, তাদেরকে জাহান্নাম দেব। এই জান্নাতরা জাহান্নাম দেওয়ার আগেই তো একটা ওজন করার দিন লাগবে, কিয়ামত লাগবে। এই কিয়ামতের দিন কোন জায়গায় হবে? 2টা মতামত পাওয়া যায়। 1 নম্বরে সিরিয়ার জমিন হবে, 2 নম্বরে আরাফার ময়দান, যে আরাফার আলোচনা আমি করতেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন तमाम দুনিয়ার সব বান্দাদেরকে আরাফার ময়দানে ডাকো। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফাল্লা ইয়াতাকাল্লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন কিয়ামতের দিন, আরাফার ময়দানে কিয়ামত শুরু হয়ে যাবে। ওই দিন রুহু দাঁড়িয়ে যাবে, জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে যাবেন, এরপরে আমরা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাব, এরপরে আমার বন্ধুরে সমস্ত মালাইকার দলেরা দাঁড়িয়ে যাবে। ওই দিনটা হবে আরাফার দিন, ওই ময়দানটা হবে আরাফার ময়দান। আরাফার ময়দানে যদি দাঁড়ায়া কোনো দোয়া করা হয়, রব্বুল আলামিন সেই দোয়া কবুল করিয়া নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজে বাইতুল্লাহ এবার যিনারা গিয়েছেন তাদের হজগুলো যেন কবুল করে নেন। আমরা যারা হতভাগা আছি এখনো যেতে পারি নাই, ওই সেই আরাফার ময়দানে, যে আরাফার নামটাই হচ্ছে আল হাজ্জু আল আরাফা, আরাফাটাই হচ্ছে হজ। ওই আরাফার ময়দানে যেন আমরা মৃত্যুর আগে একবার হলেও যেতে পারি। মন খুলে বলেন তো আল্লাহুম্মা আমিন।